পিছনে যান, আপনারা একটু পিছনে যান, হাতটা ভাই আমার কি অবস্থা বলা হয়েছে কি টায়ার্ড হয়ে গেছে, ঘুমাবে, তো বেঞ্চে শুয়েছে। তো বেঞ্চে শুয়ে হঠাৎ করে সে তার বাবাকে ডাকছিল যে বাবা তুমি এখানেই বসতে হবে, কারণ বেঞ্চে শুয়ে তার জায়গাটা নাই। একাকিত্ব ফিল করি না। আমি একমাত্র অপু, আমি খুব রিয়েলিটি পছন্দ করি। আমি ভেঙে পড়ি না, ভেঙে পড়ার কিছু নেই, হারাবার কিছু নাই। যা পেয়েছি জীবনে ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে শুকরিয়া আদা করি, হারাবার কিছু নেই। আজকে আমি একটা ছোট্ট অপু ছিলাম, আজকে আপনি এত বড় একজন মানুষ রহমান ভাই আমাকে সম্মান দিয়ে আমার জন্য 5 মিনিট ওয়েট করে আমাকে একটা চেয়ার দিয়েছেন বসার, সো আলহামদুলিল্লাহ। আর মানুষের জীবন তো তখনই সৃষ্টি হয় যে জীবনে কাহিনী থাকে, আর যে জীবনে কাহিনী হচ্ছে মানে তো মজাই নাই। ওকে, রিয়েলিটির কথা তুমি বললে, তো জীবনের রিয়েলিটি তো এটাও ঠিক যে একা থাকা যায় না। আসলে সত্যি কথা বলতে গেলে কি, এই ধরনের চিন্তাধারা রহমান ভাই আমার আর কোনো মাথায় নাই। এখন আমার দুটোই চিন্তা, যেহেতু একটি অবলা মানুষ পৃথিবীতে আসছে, এখন আমার বেটারমেন্টের থেকে তার বেটারমেন্ট চিন্তা করাটা আমার বেশি দরকার, কারণ তার বেটারমেন্টের জন্য আমার লাইফের অনেক কিছু আমি হারাচ্ছি বা হারিয়েছি। হ্যাঁ, এখন আমার সমস্ত খুশি সমস্ত ভালো মন্দ তার মধ্যেই রাখতে চাই, রাইট? সাপোজ ধরেন আমি অন্য কিছু চিন্তা করেই বসলাম, সাপোজ সেই চিন্তাধারাটা যদি আমার ছেলের সাথে ম্যাচ না করে, আর আমার যুদ্ধটাই তো তাকে নিয়ে, তাহলে তো আমি সবচেয়ে বড় ফেলার, সবচেয়ে বড় মিথ্যাবাদী। সো আমি আপনারা যারা গুরুজন ব্যক্তি এবং আমার যারা চ্যানেলে এই অনুষ্ঠানটা যারা দেখছেন তাদের কাছে আমি এইটুকুই বলবো যে আমাকে দোয়া করবেন যাতে আমি যার জন্য জীবনে লড়াই করেছি তাকেই যেন আমি পৃথিবীর শ্রেষ্ঠ হাসি এবং সুখী, বা তার জীবনে একাকিত্ব যেন আমি কখনো না নিয়ে আসি। আজকে তার খুশি, আমার একাকিত্ব। আবার সে যখন আরেকটু বড় হবে তখন সে একা তো নাও থাকতে পারে, এটা খুবই স্বাভাবিক, আমারও হয়েছে, আমিও ছোট ছিলাম। ওকে, ঠিক আছে, আমি অন্য প্রসঙ্গে যাব। তার আগে একটু সরাসরি বলি যে এতক্ষণ যে বিষয় নিয়ে কথা হচ্ছিল, সাকিবকে একেবারে মনে পড়ে না তো? আল্লাহ, এটা একটা কথা বললেন। আপনি এক কাজ করতেন, আজকে সাকিবকে নিয়ে আসেন, মাঝখানে জায়গাটা ফাঁকা ছিল, আরেকটা চেয়ার দিতেই পারতাম, তাই না? মাঝখানে জায়গাটা ফাঁকা ছিল, চেষ্টা করবো। হ্যাঁ হ্যাঁ, ধরা যাক সাকিব এখানে থাকলো, এই হাসি আমার মনে হয় না তুমি হাসতে পারবে। আল্লাহ, না না না, শোনেন রহমান ভাই, আপনার এই জীবনে অনেক মানুষকে দেখেছেন, স্টার, সুপারস্টার, নতুন এসছে, জীবনে উত্থান পতন অনেক কিছু দেখেছেন। আমার বিশ্বাস আপনি দেখেছেন, শুনেছেন, কারো বন্ধু হয়ে কাজ করেছেন, কারো অভিভাবক হয়ে কাজ করেছেন, বা কাউকে দেখে আর বলার উপায় হয়নি, নানান পরিস্থিতি আপনি দেখেছেন। আপনারা নিউজের মানুষ, কখনো কি আমাকে ভেঙে পড়তে দেখেছেন? ভেঙে পড়লে কি আমি এখানে আজকে আপনার এখানে এসে আপনি যে 6 মাস আগে আমাকে দেখেছিলেন তার থেকে 8 কেজি কমিয়ে আপনার সামনে বুঝতে পারতাম না? স্বাভাবিক না? প্রপার টাইমিং এ আমি কাজ করেছি, কারণ আমার সবকিছুর মূলে একটি ফোকাসে দাঁড়িয়েছে যে যে অবলা জিনিসটাকে সবাই অস্বীকার করছে, এটাই আমার ফোকাস। ওকে, অন্য প্রসঙ্গে আসি। তোমার ক্যারিয়ারের বয়স 13 বছর। আমজাদ হোসেনের কাল সকাল ইমপ্রেসের একটি সিনেমা, যেটি মুক্তি পেয়েছিল 2005 সাল, এবং 2010 সাল, মাত্র 5 বছরে। আমরা তোমার ক্যারিয়ার গ্রাফ যদি দেখি তাহলে দেখা যাচ্ছে যে মাত্র 5 বছরে তোমার 50টি ছবি মুক্তি পেয়েছে। অনেক বড় ব্যাপার এটা। ইনশাআল্লাহ আগামীতে আরো ভালো ভালো পরিকল্পনা দেখতে পারবেন আল্লাহর রহমতে। যেমন দু একটি পরিকল্পনার কথা একটু শুনি। হ্যাঁ, শ্বশুরবাড়ি জিন্দাবাদ, দেবাশিস বিশ্বাসের, এইটা সিকোয়েন্স অলমোস্ট ডান, গান বাকি আছে। তো আমি চাচ্ছি যে আরো একটু শুকিয়ে, লাইক আমি আরো যদি 5 কেজি কমাতে পারি নিজেকে, তাহলে গানটা প্রপার লাগবে, ভালো লাগবে, যার জন্য একটু সময় নিচ্ছি। আর দুটো নতুন সিনেমার কথা হয়েছে, তো তাদের সাথে আমার কিছুটা ব্যাটে বলে প্রবলেম হচ্ছে গল্প বা আদার্স দিক থেকে। ইনশাআল্লাহ অলমোস্ট ডান 80%, ওরা একটু ভাবছে, আই থিঙ্ক হয়ে যাবে। এটা হচ্ছে কি সিনেমার পরিকল্পনা।
আগে আমি এক বছরে 10টা ছবি করা সম্ভব হয়েছে, এখন এক বছরে আদৌ 2টো ছবি করা সম্ভব হয় না। হইলেও সেই সিনেমাগুলোর মান থাকে না। সেই জায়গা থেকে হয়তো বা আমি চিন্তা করছি আমি বছরে 2 থেকে 3টা সিনেমা করব, আর সেইভাবেই আমি পথ চলাটা আমার শুরু সিনেমার। এখন টুকিটাকি কিছু স্টেজ পারফরমেন্স গুলো যেগুলো হয়, যেগুলো ধরেন খুব সিলেক্টিভ, সেগুলো 1-2টো করা হয়। তারপরে যে টিভি শো গুলো যেগুলো আমি খুবই পছন্দ করি, কারণ একমাত্র শোগুলোর সাথে আমার যে ফ্যান্সরা তাদের সাথে ডিরেক্টলি ইন্টারাক্ট করা যায়, সেই শোগুলো একটু করা হচ্ছে। নিজেকে একটু জিম করছি এবং বেবিকে সময় দিচ্ছি। এই যে ফ্যানের কথা বললে বা তোমার প্রতি যে মায়াটুকু ছিল, মাস পিপলের কথা বলছি, শুধু ফ্যানদের কথা বলছি না, এটা বেড়েছে না কমেছে? যতটুকু আমি বুঝতে পেরেছি আগের থেকে বেড়েছে অনেক। আগে ছিল, বাট আগে আমার নামের সাথে আর একটা নাম যুক্ত হয়ে আসতো, তখন পপুলারিটিটা ভাগাভাগি হয়ে যেত, যে ফার্স্টে কারো নাম এসে সেকেন্ডে আমার নাম আসতো। বাট সত্যি কথা বলতে গেলে কি আমি সত্যি ভাবতেও পারিনি যে 2 বছর একটি মানুষ চলচ্চিত্র থেকে ব্রেক দিয়ে একটি সন্তান নিয়ে ফিরে এসে এত পপুলারিটির সম্মুখীন হবে। আসলে আগের থেকে অনেকটা বেড়েছে, কারণ এখন মানুষ আমাকে আস্থা করতে পারে যে না, তাকে দিয়েও কাজ করব, কিছু একটা ভালো রেজাল্ট পাবো। কিন্তু আগামীতে তোমার পথ চলায় নিশ্চয়ই আরো কোনো না কোনো নাম আসবে। আসলে কি রহমান ভাই, একটা কথা কি, এই পৃথিবীতে একটা বাজে জিনিস আছে, সেটা হয়তো অনেকে স্কিপ করে যায়। যেটা একবার তৈরি হয় না, এটা আপনি 1000 চেষ্টা করলে ভাঙতে পারবেন না, এটা খুবই স্বাভাবিক। যেমন হচ্ছে কি, আমার এবং আমার সাথে সাকিবের যে জুটিটা জুড়ে গেছে বা হয়েছে, এটা আপনি না 1000 চেষ্টা করলে ওই জুটিটা ভাঙতে পারবেন না। যদি না ভাঙা যায়, তাহলে আমরা কি এটি আশা করব যে সাকিব খানের সঙ্গে আগামী দিনগুলোতেই জুটিবদ্ধ হিসেবে তোমাদেরকে পর্দায় আসলে এরকম কোনো সম্ভাবনা আছে? আমার দিক থেকে সত্যি কথা বলতে গেলে কি, আমি একজন প্রফেশনাল হিরোইন, 90-95টা সিনেমা করেছি। সম্ভাবনা আমি বলতে পারবো না, বাট আমার দিক থেকে কখনো এরকম প্রবলেম নাই, কারণ আমরা অনেক ভালো সিনেমা উপহার দিয়েছি। দর্শকদের জন্য হলে আমাদের আরো ভালো কাজ করা দরকার। আমি আবারও বলছি যে এর মধ্যে গত 6 মাসে 4 মাসে সাকিবের সঙ্গে কোন রকম কথাবার্তা হয়? আমি যে ফোন ব্যবহার করি, গ্রামের ফোন না কি জানি, টেলিটক, ওইখানে সার্চ করতে হবে। রহমান ভাই, আপনি অনেক মজার মানুষ, আমি জানি আপনি এবার গ্রিন, বেশি গ্রিন হবেন না। আজকের জন্য কিন্তু আমি আগে ড্রেস পরে আসছি। থ্যাংক ইউ। কিন্তু মানে ক্যান্সেল করলাম। হ্যাঁ, তোমার কি ধারণা যে সাকিবকে কেউ প্রস্তাব দিলে তোমাকে নিয়ে সে রাজি হবে? আমার মনে হয় না, রাজি হওয়ার কিছু নেই। আমার মনে হয়, আই এম নট শিওর, বাট আমার কাছে মনে হয় যে রাজি না হওয়ার কিছু নেই। কারণ কি, এই যে লম্বা একটা ঝামেলা গেছে, লম্বা একটা গ্যাপ গেছে, এরপরে যদি কেউ আমাদেরকে দুজনকে নিয়ে কাজ করে, আমার কাছে মনে হয় যে সিনেমার গল্প, গান, লোকেশন কিচ্ছু দরকার নাই। নতুন একটা পর্দায় পোস্টার দেখবে, সেই প্রডিউসার আমার মনে হয় যে সেকেন্ড টাইম একটা বাড়ি বা একটা ল্যান্ড ক্রুজার কিনে ফেলবে। এটা আমার বিশ্বাস। আমার যেহেতু প্রবলেম নাই, সাকিবের কাছে প্রস্তাবটা গেলে সে, আমার মনে হয় যতটুকু তুমি তাকে রিড করেছো, আমার মনে হয় যে এটা তার মুখ থেকে শোনাটা অনেক বেশি ভালো। কারণ রিড করার চেয়ে বড় কথা, আগে আমি যদি এখানে প্রফেশনাল নিয়ে কথা বলছি, সো প্রফেশনালের সাথে ক্যারিয়ার সংযুক্ত থাকে বা এটা তার ভালো মন্দটা থাকে, আমার মনে হয় তার কাছ থেকে প্রপার কথাটা জানা দরকার। অন্য নায়কের ক্ষেত্রে যে ইন্ডাস্ট্রির মেকাররা যদি ভাবে যে হ্যাঁ, অপু আসছে, পুরো দমেই আসছে, নতুন রূপে আসছে, রেডি হয়ে আসছে, সো